এই আমেরিকার বর্তমান দিনে প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন সদ্য ডোনাল্ড ট্রাম্প মহোদয়। তিনি ক্ষমতায় এসেই এই সবেমাত্র 20শে জানুয়ারিতে শপথ নিয়েছেন। তিনি অবৈধ অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে আমেরিকাতে বিভিন্ন দেশ থেকে যারা এসছে তাদেরকে তাড়াবার জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। আমরা যেটা লক্ষ্য করলাম যে বর্তমানে আমেরিকাতে গোটা পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন প্রয়োজনে, কেউ কূটনৈতিক কাজে, কেউ ব্যবসার খাতিরে, কেউ বা চাকরি করতে গিয়ে সেখানে যাচ্ছেন। এইভাবে আমেরিকার মানুষও সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, সারা পৃথিবীর মানুষ বিভিন্ন দেশে ছড়িয়ে আছে। আজকে বিশ্বায়নের যুগে কেউ কারোর অবস্থান অস্বীকার করতে পারে না। তো এই জায়গায় দাঁড়িয়ে কেউ যদি অবৈধভাবে কোনো দেশে থেকে থাকে তার জন্য আইন রয়েছে, আমেরিকার নিজস্ব আইন রয়েছে, বিশ্বের আন্তর্জাতিক আইন রয়েছে, সে অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। হয়তো আমাদের ইন্ডিয়ার অনেক মানুষই আছে, আমরা জানি, সেখানে যারা গেছে কিছু মানুষ থাকতেই পারে মুষ্টিমেয়, যাদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র নেই। যদি তা না থাকে তাদেরকে সরকার একটা সুযোগ দিতে হবে প্রথম, যে আপনাদের অবৈধ কাগজ মানে কোনো ইয়ে নেই, পাসপোর্ট নেই, ভিসা নেই বা কোনো কাগজপত্র নেই, আপনার অবৈধ অনুপ্রবেশকারী কাজে আপনাদেরকে আমেরিকা ছাড়তে হবে। একটা নির্দিষ্ট কনসিডারেবল টাইম দিয়ে সতর্ক করে তারপর যদি কেউ কাগজপত্র জমা দিতে না পারে বা কেউ কোনো অবৈধ কাজে অন্যায় বা কি বলবো আইন বিরোধী কাজে যুক্ত থেকে তার বিরুদ্ধে অ্যাকশন নিতেই পারে, এই নিয়ে কারোর কোনো বলার থাকবে না। কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি অত্যন্ত দুঃখের সঙ্গে, তিনি ক্ষমতায় বসে তড়িঘড়ি তিনি মানে বিদেশিদের তাড়াবার জন্য, এবং প্রথম যে আঘাতটা আসলো ভারতীয়দের উপর, আপনারা দেখেছেন পত্রিকাতে খবর বেরিয়েছেন, হাতে পায়ে শিকল পরিয়ে আসামি, খুনের আসামি যারা দেশদ্রোহী তাদের ক্ষেত্রে এই ধরনের আচরণ দেশের মধ্যে হয়ে থাকে। অনেক সময় আইন না মানলে তাদেরকে কন্ট্রোল করার জন্য আজকে তাদেরকে এইভাবে বিমানে তুলে জল খাওয়ার পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি। বিমানের মধ্যে কি ধরনের তাদের উপর অমানবিক ব্যবহার করা হয়েছে, মানবতা বিরোধী, তাদেরকে এই দেশে ভারতে পাঠানো হয়েছে। এটা আমরা কোনোভাবে মানতে পারি না। এটা চূড়ান্ত মানবতাবাদ বিরোধী এবং আমরা বলবো ভারত বিরোধী। আজকে আমরা শুনে থাকি ভারতের যিনি বর্তমান কি বলবো প্রধানমন্ত্রীজি, তার সঙ্গে নরেন্দ্র মোদীজির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের হরিহরাত্মা সম্পর্ক, তার বন্ধু, ভালো কথা থাকতেই পারে। আজকে মোদীজি নীরব কেন এই প্রশ্নে?